যে এই যে 5 আগস্টের পরেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের তো ঘটনা আছে, নানা ধরনের, এগুলো আমরা জানি, কিন্তু এটারে খুব বেশি অতিরঞ্জিত আকারে দেখে ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে যে প্রচারটা হয়, এতে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশ একটা আসলে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এই টাইপের একটা ধারণা মানুষের মধ্যে, ইন্ডিয়ান সাধারণ মানুষের মধ্যে যারা আসলে ইনোসেন্ট, যারা ইনফরমেশন পায় মেইনস্ট্রিম মিডিয়া থেকে, এরকমের মানুষের একটা অংশ কিন্তু আমাদের একটা কনসুলেটে ইন্ডিয়াতে হামলা চালায়। এই যে হামলার ব্যাপারটা আপনি ওখানে যদি একটা গবেষণা করেন, ইনভেস্টিগেট করে দেখবেন যে তারা আসলে ফেক নিউজ, ওই যে অতিরঞ্জিত আতঙ্ক নিউজ, মানে অতিরঞ্জিত খবরের যে খবর থেকে আসা যে আতঙ্ক, ওইটাকে কি করেই তারা ওইটার দ্বারা ফুয়েলড হয়েই ওদের এক্সাইটেড হয়ে তারা কিন্তু এখানে হামলার ঘটনা ঘটাইছে। এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারতো। এর বাইরেও আছে, ধরেন যে আমরা গত 1-2 বছর আগে 2021 সালে সম্ভবত কুমিল্লায় এটা ধর্মীয় সংক্রান্ত ফেক নিউজ ছড়িয়ে একটা সংঘর্ষের ঘটনা ঘটে, কোরআন রেখে দেওয়া এবং মানে মূর্তির পায়ে কোরআন রেখে দেওয়া, এরপরে 4 জন লোক মারা যান এই ফেক নিউজের কনসিকুয়েন্সে। এবং ওই সময়ের কনসিকুয়েন্সটা ইন্ডিয়া পর্যন্ত ছড়ায়, যে ইন্ডিয়াতে মুসলমানদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে, এখানে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সো ফেক নিউজের পরিণতি হচ্ছে আসলে আলটিমেটলি সোসাইটিতে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার, এবং এর বাইরে এটার পলিটিক্যাল অন্যান্য ইমপ্লিকেশন আছে। যেমন ধরেন আপনি ইলেকশন আসতেছেন নেক্সট 1 বছরের মধ্যে হয়তো বা, সো এই যে ইলেকশনে মানুষের ডিসিশন নেওয়ার, যে আমি কাকে ভোট দেব, কে ভালো কে খারাপ, এই ব্যাপারগুলো এই যে ইলেকশনের আগের মাসগুলো থেকে যে সোশ্যাল মিডিয়া যে ইনফরমেশন ওয়ার হবে, সেটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবে মানুষকে ম্যানিপুলেট করতে, যে এ ভালো, এর পক্ষে ভোট দেওয়া যায়, এর পক্ষে না দেওয়া যায়। এই যে ভোটের রাজনীতির রেজাল্ট পরিবর্তিত হয়ে যাওয়ার, এটা কতটুকু আকারে পরিবর্তন হবে সেটা আমরা জানি না, হয়তো এটা গবেষণার বিষয়, কিন্তু এটা যে ইম্প্যাক্ট ফেলে এটা আমরা আমেরিকান নির্বাচনেও দেখছি, ইন্ডিয়ার নির্বাচনে অনেক ক্ষেত্রে দেখছি, আমরা বাংলাদেশের নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, সেটা নিয়ে আমরা হয়তো এটা দেখতে পাবো নেক্সটে।